দেশের শীর্ষ জাতীয় দৈনিক পত্রিকাগুলোর আজকের প্রধান শিরোনাম। প্রতিদিনের বাংলাদেশ। মাতৃহারা হলো মাতৃভূমি, অভিভাবকের বিদায়ে কৃতজ্ঞ রাষ্ট্রের প্রণতি, মমতাময়ী এক মায়ের কথা, আবেগঘন পোস্টে তারেক রহমান। বিএনপির 7 দিনের কর্মসূচি, জানাজা দাফনে শৃঙ্খলা রক্ষার আহ্বান। মানিক মিয়ায় জানাজা, জিয়া উদ্যানে দাফন, মরণেও দুজনে পাশাপাশি। এভার কেয়ারের সামনে অশ্রুস্রোত, দেশনেত্রীকে হারিয়ে নিথর নেতাকর্মীরা। আহাজারির রাস্তায় গড়িয়ে কান্নাকাটি, ঠান্ডায় অসুস্থ অনেকে। খালেদা জিয়ার মৃত্যু, থেমে গেল লড়াই। শেখ হাসিনা ও জয়ের শোক, যুগান্তর। আপসীন নেত্রী খালেদা জিয়ার চিরবিদায়, অভিভাবক হারালো বাংলাদেশ। গণতন্ত্রের মশাল জেলে বিদায় নিলেন আপসীন নক্ষত্র। এভার কেয়ারের পথে জনতার ঢল, কাঁদছে দেশ, কাঁদছে মানুষ। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, খালেদা জিয়ার আপসীন নেতৃত্ব বারবার মুক্তির প্রেরণা জুগিয়েছে। মায়ের জন্য দোয়া চান তারেক রহমান। দেশের মানুষই ছিল তার পরিবার, সত্তা ও অস্তিত্ব। আজ ঐতিহাসিক জানাজার সাক্ষী হচ্ছে ঢাকা। ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের ইমাম মুফতি মাওলানা আব্দুল মালেক। ইত্তেফাক, চলে গেলেন দেশনেত্রী খালেদা জিয়া। জাতি এক মহান অভিভাবক হারালো, বলেছেন প্রধান উপদেষ্টা। আজ সাধারণ ছুটি ও 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। শুক্রবার বিশেষ দোয়া ও প্রার্থনা। নরেন্দ্র মোদী, শাহবাজ শরীফ সহ বিশ্ব নেতাদের গভীর শোক প্রকাশ। গুলশান কার্যালয়ে শোক বই স্বাক্ষর করছেন কূটনীতিকরা। কালের কণ্ঠ, সংগ্রামীর বিদায়ে কাঁদছে দেশ। 3 দিনের রাষ্ট্রীয় শোক, আজ জানাজা ও সাধারণ ছুটি। বিশ্ব নেতাদের শোক ও শ্রদ্ধা। খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার। খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সংসদ ভবন পর্যন্ত নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে প্রেস সচিব। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 10,000-এর বেশি সদস্য মোতায়েন থাকবে। চিকিৎসকদের ভাষ্য, ফুসফুসের সংক্রমণ শরীরে ছড়িয়ে পড়েছিল। কালবেলা শোকে কষ্টে স্তব্ধ চারদিক। সংসদ ভবনে আজ দুপুর 2টায় জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হবে শহীদ জিয়াউর রহমানের পাশে। 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং বিএনপির 7 দিনের শোক কর্মসূচি। আজ সাধারণ ছুটি। 79 বছর বয়সে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিরবিদায়। বিশ্ব নেতাদের শোক। খালেদা জিয়া দেশের আধুনিক ইতিহাস রচনাকারী। মহান অভিভাবককে হারালাম, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেষ সময়ে মায়ের পাশে তারেক রহমান। আসছেন ভারত সহ 4 দেশের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার সহ বিদেশি দূতরা। দেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না, বলেছিলেন খালেদা জিয়া। 1147 দিনের কারাজীবন। ফিনিক্স পাখির মতো বারবার ঘুরে দাঁড়ান। মায়ের কাছেই রাজনীতির দীক্ষা নেন পুত্র তারেক। কাঁদছে বাংলাদেশ। ইতিহাস আপনাকে মর্যাদার আসন দেবে।